ধন্যবাদ বন্ধুরা। আজ বুধবার, আজকে গণেশজিকে স্মরণ করে আজকের দিনটা শুরু করলাম। এখন 5টাও বাজেনি, দেখো পুজো পাঠ শেষ হয়ে গেছে। আর দেখো না, কি বলবো, রাত 2টোর সময় উঠতে হয়, আমার প্রচুর কাজ। কি বলবো, তিনটে নারায়ণ আছে, প্রচুর ঠাকুরের বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, সমস্ত জল টল আনা, তারপরে ঘরদোর মোছা, করতে করতে যে কাচাকুচি করে স্নান করে ফুল তোলা, এইসব করতে যে 4:30 বেজে যায়। তারপরে পুজো অর্চনা করে 5টা 5:30 বেজে যায়। টিফিন করে তারপরে আমি 8টার মধ্যে ফিল্ডে বেরিয়ে যাই, যতটা পারি চেষ্টা করি করার। যে 2টো 2:30, কখনো আবার 12টা 1টা এরকমভাবে ফিল্ডের কাজ করি। আবার তখন সেন্টারে থাকে, সেন্টারেও যেতে হয়। এইসবভাবে কাজ করে চালাচ্ছি। আর মানুষ যার যা কাজ সে তো তাই বলবেই, বলো। যদি কেউ রাত 2টোয় ওঠে, সে তো 8টা 8:30 9টার মধ্যে শুয়ে পড়তে হবে, তাহলে তো তার শরীরটা ঠিক থাকবে না, তাই না? এবারে ধরো ইমার্জেন্সি পেশেন্ট, যেমন সেদিনকে এনআরএসে নিয়ে গেলাম, 9:45টার সময় আমাকে হেনার বর ফোন করলো। তা আমি তো 9টা বাজলো না, তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো রকমে শাড়িটা পরেই ছুটলাম। এবারে হাসপাতালে চলে গেলাম, ওদের সঙ্গে তো গিয়ে দেখি গাড়ি পুরো রেডি। 9:30 বাজে গাড়িতে উঠে পড়লাম। তার পরের দিন সকালবেলা বাড়ি এলাম। তাহলে আমরা তো যতই ঘুমোইয়া যাই করি, ইমার্জেন্সি ফোন এলে আমাদেরকে উঠতেই হয়, কিছু করার নেই, উঠেই পড়ি। তাতেও কিছু লোক যদি বদনাম দেয় ঠিক, কিন্তু যদি গর্ভবতী মায়ের ফোন করে, আমরা কখনোই শুয়ে থাকতে পারি না, প্রাণপণে উঠে চেষ্টা করি যাবার। এবার হয়তো অন্য কোনো কারণ, কেউ বলছে এইটা হোয়াটসঅ্যাপে পাঠাও, ওইটা হোয়াটসঅ্যাপে পাঠাও, তখন হয়তো বলে দিই যে পরের দিন পারবো কি, হয়তো ঘুমের করে ফোনটা হয়তো দেখি যেটা গর্ভবতী মায়ের ফোন, না হয়তো মিস করে যাই। আর যখন চেষ্টা করি জেগে থাকি বা অন্য কাজ করি, তখন এসে যদি হয়তো সেই সময় ধরতে পারলাম না, কিন্তু পরক্ষণেই এসে দেখি যার মিস কল, অমনি দেখে সঙ্গে সঙ্গে কল করার চেষ্টা করি। এবার একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, কেউ ভালো বলবে। আর জানো তো, মানুষ বেশি বলে না, সেই নিজের লোক কাছেই, নিজের পাড়াতেই নিজেই বেশি অপদস্থ হয়। দেখবে একটা মানুষ চেনা বাউন বলে না, চেনা বাউনের নিজের পাড়ায় সম্মান পায় না, অন্য জায়গায় সম্মান পায়। সেই হচ্ছে আমাদের অবস্থা। সে যাকে যাক, চেষ্টা করে যাই, করছি, ভগবান তো জানে আমরা কি কাজ করছি না করছি। মানুষকে বদনাম দেওয়ার আগে একটু ভেবে দেখবে। একটা আঙুল যদি তার দিকে তোলো, 3টে আঙুল নিজের দিকে থাকবে, এটা মনে রাখবে। যাক, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। হ্যাভ এ গুড ডে ওয়েটিং ফর ইউ। রাখছি বন্ধুরা, টাটা। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আর জানো তো, নিজে যদি ভালো না হয় না, সবসময় পরের দোষ দেখলে হয় না, নিজের দোষও দেখতে হয়। আমি মনে করি যে আমার সবসময় যে বৌমার বা পরের দোষ দেবো তা না, আমারও তো দোষ থাকতে পারে। ওই জন্য আমি যতটা পারি আন্ডারস্ট্যান্ড করে চলার চেষ্টা করি। রাখছি বন্ধুরা, টাটা।